হরে কৃষ্ণ সবাইকে, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো দেখে নাও আজকে কী কী রান্না বাড়া করলাম। তবে এটা হচ্ছে আমার লাস্ট উইকের একটা ভিডিও, তো আজকে আমি এটা একটু এডিট করতেছি। তো এই যে দেখো, এখানে আমি ডাল সম্বাসে দিয়ে দিছি সব কিছু, পাঁচফোড়ন মশলা, আর এখানে আমি আদা হলুদ দিয়ে লবণ দিয়ে আমি এটাকে একটু সময় রোস্ট করে নেব, ভেজে নেব। তারপর হচ্ছে গিয়ে আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে এই যে একটু হিং দিয়ে দিচ্ছি। হিং দিয়ে তারপরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। তো এইভাবেই প্রতিদিনই রান্না তো করতেই হয়, ভগবানের যেহেতু আমরা ভোগ লাগাই 3 বেলা। তো এই রান্না বাড়ার একটা টেনশন সবসময়ই আসে। এই যে তখন একটু দিয়ে দিচ্ছি আমি গ্রিন চিলি, তারপরে আমি এখানে জিরা ধনিয়া এগুলা গুঁড়া একটু দিয়ে দিব, দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। এই ডালটা হচ্ছে গিয়ে চানা ডালের একটু কি বলে এটাকে, একটু ঘন ঘন করে করব। তা মাখানি বলে, চানা ডালের মাখানি। তো আমি এইভাবে মশলাটাকে একটু জল দিয়ে একটু কষিয়ে নেব এখন ডালের সাথে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটু করে টমেটো স্বাদের জন্য। তারপরে আবার এটাকে আমি নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। আর একটু কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে জল দিয়ে এটা অনেকক্ষণ ধরে জাল দিতে দিতে এটা ডালটা সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি। এই ভিডিওগুলো হচ্ছে যারা রান্না বাড়া করতে পারে না এদের জন্য, আর যারা রান্না বাড়া অলরেডি জানো তারা না দেখো, স্কিপ করতে পারো। তো এই যে আমি একটু করে আবার জল দিয়ে দিচ্ছি, একটু শুকনো হয়ে গেছে। তো এই যে আমি এখন পুরোপুরি জলটাই দিয়ে দিচ্ছি, ডালটা এখন সিদ্ধ করতে হবে। আর ডালটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অনেক সময় আমি প্রেশার কুকারেই রান্না করি ডালটা, চানা ডালটা, কিন্তু আজকে আমার ইচ্ছে হলো আমি নর্মালি রান্না করব। তো সেই জন্য আমি এভাবে বসাইলাম। আস্তে আস্তে হবে, এটার আর একটা আলাদা স্বাদ হয়, আর প্রেশার কুকারেরটাই আলাদা স্বাদ হয়। তো যে দেখো আমার ডালটা অলমোস্ট হয়ে আসছে, আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি ঘি। আর এখানে আমি একটু এলাচির গুঁটা দিয়ে দিছিলাম, কিন্তু এটা আমার মনে হয় ভিডিওটা করতে আমি ভুলে গেছিলাম। তো এখানে এলাচি আর দারুচিনি যদি কারো ভালো লাগে এখানে তোমরাও দিতে পারো। তো এটাতে একটু নাইস স্মেল আসে, গন্ধটা ভালো হয়। তারপরে হচ্ছে গিয়ে এদিকে আমি হচ্ছে করব সয়াবিন দিয়ে একটু চিলি সয়াবিন কষা। তো এখানে আমি সব দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে হিং একটুখানি, সেন্টের জন্য ভালো হয়, আর হলুদ। তারপরে এখানে আমি একটু করে দিয়ে দিব হচ্ছে বাটা, আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে সবগুলা চিলি মানে এই যে গ্রিন পেপার টমেটো এগুলো আমি একটু এখানে দিয়ে দেব। ক্যাপসিকাম যেটাকে বলে, ক্যাপসিকাম রেড অ্যান্ড গ্রিন, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো একটু কষে যাওয়ার পরে আমি এখানে আস্তে আস্তে করে একটু টমেটো দিয়ে দিব। গ্রিন পেপারগুলো একটু যখন কষে যায় তখন একটা ভালো একটা স্মেল আসে। তো আমি যদি সাথেই টমেটোগুলো দিয়ে দিই, তার টমেটোর রসটা বেরিয়ে যাবে, আর কিন্তু এখানে এটাকে ভালো করে কষানো যাবে না। সেই জন্য আমি আগে বেল পেপার রেড অ্যান্ড গ্রিন এগুলো একটু করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে টমেটো, আর আগেই কিন্তু আমি সয়াবিনগুলো ভেজে নিয়েছি। তো এখানে টমেটো দিয়ে সব মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে।
সবগুলা মশলা কষানো হয়ে গেলে তারপরেই আমি সয়াবিনটা এখানে দেব। আর এই যে দেখো এখানে গ্রিন চিলি দিয়ে দিছি। তেমন একটা মরিচ ইউজ করি না আমি, মরিচের গুঁড়া, গ্রিন চিলি বেশিরভাগ ইউজ করি। মাঝে মধ্যে সামান্য একটু শুকনো লঙ্কা দিই। আর এখানে আমি সব মশলাগুলো একটু ভিজিয়ে রাখছিলাম, তো এই পেস্টটা এখন এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এটা অনেকক্ষণ ধরে ঢেকে রাখতে হবে, কষিয়ে কষিয়ে। তারপরে এইখানে আমার সয়াবিন গোটাগুলো দিয়ে দিব। তারপর এই যে দেখো আমার ভেজিটেবলটা কষানো হয়ে গেছে। ভেজিটেবলটা আর একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিব। আর কিন্তু এখানে আমি এক্সট্রা কোনো জল ইউজ করব না। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে লং আর গোলমরিচ, আর দারচিনি দিয়ে দিলাম, এলাচি দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আর একটু জাল করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন গোটা। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আর রান্নাটা হয়ে গেল। এখন আমি ভোগ লাগিয়ে দিলাম ভগবানের। দেখো খুব সুন্দর লাগতেছে দেখতে। একটু করে শসা আর একটু ঘি দিয়ে দিলাম। ভগবান তো ঘি অনেক পছন্দ। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো তুলসী। যেহেতু আমাদের এখানে এখন খুবই ঠান্ডা, বাইরে বরফ, তো এখানে তুলসীর খুবই প্রবলেম। তো আমরা সামারে তুলসী অনেকগুলো লাগিয়ে আর উঠে রাখি। তো তুলসী যাতে আমরা উইন্টার ইউজ করতে পারি, শুকনো তুলসী। তো এই যে দেখো আমি খেতেও বসে গেলাম, সব কিছু নিয়ে একটু একটু টেস্ট করতেছি কিরম হলো। তো আজকের রান্নাটা খুবই মন দিয়ে রান্না করা হয়েছে, তো ভালোই হয়েছে খুবই। ডালটাও, তারপরে হচ্ছে গিয়ে সয়াবিন কষাটা, আর সব কিছু মিলে খুবই সুস্বাদু। আর আমিও খেয়ে নিচ্ছি গরম গরম, যেহেতু আজকে আমি কাজে যাই নাই, সেজন্য ভালো করে রান্না হইলো, খাওয়া হইলো। সবাই ভালো থাকবে। হরে কৃষ্ণ।